জন টেকনিশিয়ানকে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ দীর্ঘ প্রায় 5-6 মাস পর অনেক ধ্যান দরবার করে মুক্তিপণের মাধ্যমে তাদেরকে মুক্তি নেওয়া হয়। এভাবে ইউপিডিএফ ধর্ষণ, হত্যা, গুম ও খুনের মাধ্যমে পাহাড়কে অশান্ত করে রেখেছে। এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে সমূলে নির্মূল করা আজ সময়ের দাবি। অতএব পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণের লক্ষ্যে পাহাড় থেকে সকল সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো হতে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের এই এলাকাগুলোতে প্রায় 7টা গ্রুপ আছে, প্রত্যেকে সশস্ত্র। তার মধ্যে জেএসএস এবং ইউপিডিএফ খুব বেশি উল্লেখযোগ্য। তারা বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করে থাকে। একটা পরিষ্কার কথা কিন্তু বলে দেওয়া যায়, 1986 সালে যারা পরবর্তী ছিলেন, আপনি হয়তো তখন ছিলেন না, আমার আইডিয়া যদি ভুল না হয়ে থাকে, আপনারা খুব ভালো করে জানেন 86 সাল থেকে সেই চুক্তি হওয়ার আগ পর্যন্ত লম্বা একটা সময়ে অনেকগুলো ঘটনা ঘটেছে। যেমন সবচেয়ে বেশি বাঙালি হত্যা করেছে, কিন্তু তার সাথে সাথে তো উপজাতিও হত্যা হয়েছে। এবং উপজাতির সবচেয়ে উর্বর জায়গা, উপজাতিদের সবচেয়ে স্বর্গের জায়গা ছিল সেটা আপনার ফেনীকুল এলাকা। আমি যদি ভুল না করে থাকি, আমি তপসিলি স্কুলের ছাত্র। সেই ফেনীকুলের আপনার দেওয়ানপাড়া, তারপরে গৌরাঙ্গপাড়া, তারপরে মাস্টারপাড়া, এই এলাকাগুলি আপনার সবচেয়ে অভিজাত চাকমা সম্প্রদায়ের বসবাস সেখানে ছিল। তপসিলি স্কুলে তখনকার সময় 8 থেকে 900 ছাত্র ছিল, যাদের মধ্যে প্রায় 70% ছেলে মেয়ে ছিল উপজাতি। আমাদের যে 16 থেকে 17টা বিভিন্ন সম্প্রদায় আছে, আমাদের বিভিন্ন সম্প্রদায়ের যারা যৌক্তিক নীতি নিয়ে চলার মতো যুক্তিসঙ্গত বিবেচনা বুদ্ধি রাখে, তারা যদি সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসে এবং এই সকল সমস্যার সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে সকলে সচেষ্ট হয়, তাহলে পাহাড়ে আমরা যে দুর্বিষহ জীবনযাপন করছি সন্ত্রাসীদের আক্রমণের কারণে, চাঁদাবাজির কারণে, আমরা সেখান থেকে রেহাই পাবো। পাহাড়ের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য সকলে উপভোগ করতে পারবো এবং আমরা সুন্দর জীবনযাপন করতে পারবো পাহাড়ের নাগরিক হিসাবে।